হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের একটা নতুন একটা রেসিপি দেখাচ্ছি, যেটা হচ্ছে নান পুরি আমি বানাবো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি নান পুরি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতো নিয়েছিলাম ময়দা, দেখতে পাচ্ছ। তার মধ্যে ময়দা নিয়েছি 600 গ্রাম। আর নিয়েছি আমি, এখানে আছে নুন, এখানে আছে চিনি, নুন, আর নিয়েছি আমি, আর আছে খাবার সোডা। এটা হলো বেকিং পাউডার, খাবার সোডা, আর লাগবে এটা সাদা তেল। আর যেটা ফার্স্টে দেখালাম এটা হলো দই। দই আমার ছিল 250 মতো, ঠিক আছে। 600 গ্রাম ময়দার মধ্যে আমি দিয়েছি 250 গ্রাম দই। প্রথমে দেখো আমি এখানে দিয়েছি একটু লবণ, পরিমাণ মতো। কেউ লবণ দেয়, কেউ আবার লবণ দেয় না, কিন্তু আমরা রুটি বানানো বা লুচি বানানোর সময় লবণ কিন্তু ব্যবহার করি। তো লবণ দিয়েছি আমি, আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি, একটু পরিমাণ মতো দিয়েছি লবণ। তারপর দিয়েছি আমি এখানে খাবার সোডা, ঠিক আছে। আমি দিয়েছি 1/2 চামচ মতো খাবার সোডা। খাবার সোডা দিলে জিনিসটা কি হয়, নরমটা হয়, আর মানে ফুলে জিনিসটা। বেকিং পাউডারও, এরপর বেকিং পাউডার দেবো, বেকিং পাউডারে জিনিসটা ফুলবেও, আর তোমার নরম হবে জিনিসটা, খুবই ভালো হয়, সফট হয়ে যায় একদম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো খাবার সোডা। এবার দিচ্ছি আমি বেকিং পাউডার। আমি 1 চামচ থেকে 2 চামচ মতো বেকিং পাউডার কিন্তু আমি ব্যবহার করব, বেশি করে একটু দেবো, যেহেতু আমার ময়দার পরিমাণটা একটু বেশি আছে, 600 গ্রামের মতো আছে। তোমরা পরিমাণ মতো করে কিন্তু দেবে। আমি 2 চামচ দিয়ে দিয়েছি ভর্তি ভর্তি। তারপর দিয়ে দেব আমি ইটা, তারপর দেব আমি সাদা, ওইতে চিনির গুঁড়োটা, চিনিও আছে, চিনিটা তোমরা গুঁড়ো করে নিতে পারো। আর আমি দিয়েছি, এমনি দিয়েছি, ব্যবহার করেছি। তোমার এটা এমনিতেই তোমাদের চিনিটা কি ময়দার সঙ্গে মিশে যাবে, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা সেনে কিন্তু রেখে দেবো, যেহেতু আমি রাত্রেবেলায় সানছি। আর তারপরের দিনে তারপরের দিনে আমি দুপুরবেলায় কিন্তু বানাবো বলে আমি রাত্রেই সেনে কিন্তু রাখছি। আমি দেখো 600 গ্রাম ময়দাতে কিন্তু আমি চিনিটা ব্যবহার করলাম 100 থেকে 150-র মধ্যে, মানে 100 থেকে 150 হয়ে যাবে। আমি 8 থেকে 10 চামচ মতো বড় চামচে দিতে হবে, ঠিক আছে। 100 থেকে 150 মতো। তাই একটু মিষ্টি না হলে কিন্তু নানপুরিটা খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি একটু হলে খেতে ভালো লাগবে, দেখবে। আমি সবটা ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম, চিনি, নুন, খাবার সোডা, বেকিং পাউডার। তারপর দেব পরিমাণ মতো ওই সাদা তেলটা ময়ানের জন্য, যাতে নরম হয় জিনিসটা, ঠিক আছে। আর কিন্তু সাদা তেলটা কিন্তু অনেকটাই দিতে হবে। 600 গ্রাম ময়দার মধ্যে তোমাদের 50 গ্রাম মতো দিয়ে দিতে হবে সাদা তেল। তার থেকেও একটু বেশি যদি দাও তাহলে আরও ভালো, মানে জিনিসটা আরও ভালো হয়। দেখবে আমি ময়দাটা সানতে সানতে কিন্তু এই মুঠিটা হবে, যাতে সাদা তেলের মধ্যেই আমাদের ময়ামটা হয়ে যায় বেশি করে, যাতে সাদা মুঠিটা বাঁধা যায়, ঠিক আছে, ঝরঝর হবে। আমি এবারে দেব কিন্তু দইটা। দইটা আমি দেখো ওই যে বলেই দিলাম, ময়দা আছে আমার 600 গ্রাম, আর আমার এখানে দইটা আছে কিন্তু 250। তো আমি দেখো একটু একটু করে মেশাবো। আমি কিন্তু সবটা প্রথমে দিইনি, আমার যতটা লাগবে আমি ততটা দিয়ে দিয়েছি, যে আর মানে কেমন হচ্ছে ময়দাটা ছানা। তো আমি অতটাই দিচ্ছি, আবার পরে কিন্তু আমি 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেবো। আমার এখানে দইটা বাটিতে 250 ছিল, ঠিক আছে। তোমরা যেমন পরিমাণ করবে ময়দার, সেই পরিমাণ মতো কিন্তু দইটা দেবে। তা আমি এখন রেখে দিয়েছি, দইটা দিয়ে আমি এখন ভালো করে মাখাবো ময়দাটা। তারপর আমি কিন্তু জলও ব্যবহার করব। তোমরা অনেকে ব্যবহার করে গরম জল, কিন্তু আমি গরম জল না দিয়ে নর্মাল জল যেমন হয় সেই নর্মাল জলে কিন্তু আমি দিয়ে এটা ছানবো। কিন্তু দই দিতে হবে তোমাদের বেশি করে। আর অনেকে দই না দিয়ে যে ছানার জল হয়, মিষ্টি ব্যবহার করে, মিষ্টির দোকানে তোমরা ছানার জলটা কিন্তু পেয়ে যাবে। আর বাড়িতেও ছানার জলটা তোমরা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু ছানার জল দিইনি, ছানার জলে দেওয়ার থেকে দই দেওয়াটা অনেক বেটার, ঠিক আছে। দই দিলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়, এই জন্য আমি দই ব্যবহার করি। ছানার জল দিয়েও দেখেছিলাম, ছানার জল দিয়ে অতটা নরম হয় না, তার থেকে দই দেওয়াটাই ভালো। আমি দেখো আবার পরে কিন্তু দইটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু এই ময়দাটা ভালো করে কিন্তু আমি মাখবো।
তোমরা দেখতে পাবে যে আমি ময়দাটা মাখছি ভালো করে। এবার আমি কি দিচ্ছি, এবার আমি একটু দিচ্ছি জল, বেশি জল দেব না, একটু একটু করে সামান্য সামান্য করে জলটা দেব। বেশি জল দিলে কিন্তু আমাদের এই ময়দাটা না খুবই নরম হয়ে যাবে, মানে মাখা যাবে না ভালো করে। তো পরিমাণ করে একটু একটু করেই জলটা ব্যবহার করতে হবে। দেখো আমি জলটা দিয়ে পরে ময়দাটা সানছি। ময়দাটা কিন্তু ভালো করে সানতে হবে অনেকক্ষণ ধরে, যাতে কোনো দানা দানা না থাকে। পুরো একদম ভালো করে ময়দাটা মেখে নিতে হবে একদম। আর দেখো আমি এমন ভাবে মাখতে হবে যাতে কড়াইটাতে কোনো কিছু না লেগে থাকে। দেখো আমি ময়দাটা মাখতে মাখতে কিন্তু আমার কোথাও লেগে নেই, ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ 10 থেকে 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু ময়দাটা কিন্তু তোমাদের ভালো করে মাখতে হবে। আর মাখতে মাখতেই হাত থেকে তোমাদের যে ময়মের তেলটা বেরিয়ে আসবে, তোমাদেরকে দেখাবো আমি। দেখো মেখে যাচ্ছি আমি, ভালো করে মাখা কিন্তু হয়ে গেছে, তাও আমি আরো ভালো করে মাখছি যাতে আমার জিনিসটা খুবই ভালো নরম হয়, সফট হয়, ঠিক আছে? সেজন্য আমি মাখছি। তোমরা এই মানে ময়দাটা কিন্তু তোমরা যদি দুপুরবেলায় বা রাত্রেবেলায় বানাও নান পুরিটা, তো তোমরা সকাল 11টা থেকে 12টার মধ্যে মেখে রাখতে পারো, যাতে 4 থেকে 5 ঘন্টা ময়দাটা ভেজে, মানে ময়দাটা ফুলে ফুলে যাবে। অনেকক্ষণ যদি মেখে থাকবে তাহলে ময়দাটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। আর তোমাদের খেতেও কিন্তু নানপুরিটা ভালো হবে, খুবই নরম হবে, ঠিক আছে, স্পঞ্জের মতো হবে। তো তোমরা আমি রাত্রেবেলায় মেখেছিলাম, যেহেতু আমি দুপুরবেলায় বানাবো সেই জন্য। দেখো আমি হাতে তেল নিয়ে নিলাম, আবার তেল দিয়েও ভালো করে এবার মেখে কিন্তু একবার ভালো করে মেখে কিন্তু রেখে দেবো আমি। আর আমি মাখবো না, ভালো করে তেল দিয়ে একবার ভালো করে মেখে আমি এবারে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব ময়দাটা। দেখো হয়ে গেছে, দেখো আমার হাতে আমি টিপে টিপে দেখালাম যে কত নরম কিন্তু আমি মাখলাম। এই রকম নরম কিন্তু রাখতে, যাতে হাতটা ঢোকানো যায়, ঠিক আছে? আঙুলটা আমি তোমাদের ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে কেমন ময়দাটা মাখলাম। এই রকম ময়দাটা মেখে কিন্তু আমি একটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আবার পরে ভালো করে আমি কড়াইয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, আমি আবার অন্য চেঞ্জ করেছি পরে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা আমার ফুলেছে, কিন্তু আমি থালাতে রেখে দিয়েছিলাম আর ফুলে কিন্তু আমার অনেক বড় হয়ে গেছিল, ঠিক আছে? আমি আবার দেখিয়ে দিচ্ছি। আবার আমাদেরকে ভালো করে কিনতে হবে, এটা সেরে নিতে হবে, ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আমি একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে ময়দা দিয়ে ভালো করে মেখে পরে কিন্তু আমি লই কেটে নেব, ঠিক আছে? লই বা লিচি যে যে তোমরা যে বলো সেটা তোমরা কিন্তু কেটে নাও, কেটে নেব। আমি একটু বড় বড় করে কাটবো, যেহেতু এটা ময়দা, কিন্তু পুরিটা আমাদের বড় বড়ই হবে, এই জন্য একটু বড় বড় করে কাটবো, কারণ ময়দাটা বেশি বড় বেলা যায় না ছোট থাকলে। রুটির মতো লই করলে কিন্তু বেলা যাবে না, সেই জন্য একটু বড় বড় করে কাটবো। তখন ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ময়দা দিয়ে। এবার আমি দইগুলো কেটে নেব। দেখো এই সাইজের আমি, দেখো মেখে মেখে কিন্তু আমার হাতে কিন্তু যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার বেরিয়েছে হাতে, দেখো তোমাদের দেখালাম। আর আমি বড় বড় করে কিন্তু লইটা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? দেখো আমি কিন্তু এই দেখো লইগুলো বানিয়ে আমি রেখেছি দুদিকে। আমার জায়গা ছিল না বলে দুটো বাটিতে রেখেছি আমি। দেখো এই সাইজগুলো আমি করেছি। আর দেখো তোমাদের আমি বেলে দেখাচ্ছি কত বড় করে বেলছি আমি। আর এইরকম হবে, কিন্তু এই নানটা গোল না করতে পারো তোমরা, অনেক রকমই আকার হয়, ভালো করে বেলা যায় না। তা আমি গোলই বেলার চেষ্টা করেছি। তো দেখো কিভাবে বানাচ্ছি আমি। তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে। এটা কিন্তু সর্ষের তেলে হয় না, এটা কিন্তু সাদা তেলে তোমাদের সাদা তেলেই করতে হবে। সর্ষের তেলে কিন্তু এটা হবেও না, আর ভালো লাগে না খেতে। সাদা তেল থাকলে সাদা তেলে এটা বানাতে হয়। আর দেখো আমার ফুলছে এটা। দেখো কতটা ফুলে গেছে আমার, ঠিক আছে? আর এতটা কিন্তু
বেশি তোমাদের মানে যা ইয়ে করলে চলবে না, লাল করে ভাজলে চলবে না, এটা একটু একটু কম ভাজলেই তোমাদের ভালো হবে। তা আমার একটু প্রথমে বেশি হয়ে গেছে, তেলটা গরম, সেই জন্য আমার লাল হয়ে গেছে, কিন্তু তোমরা একটু কম ভাজবে। কত ফুলছে বুঝতে পারছো বন্ধুরা তোমরা? কতটা দেখো ফুলে গেছে, কিন্তু আমি যখন ওই পাশটা ঘোরালাম তখন দেখো কতটা ফুলে গেছে। আমি এবার ছেঁকে নিচ্ছি, আরেকবার আমি বেলে পরে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এই পদ্ধতিতে দেখবে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে খেতে নানপুরিটা। আর নানপুরিটা কিন্তু ছোলার সাথে, মানে ছোলার ঘুগনির সাথে, কাবলি চনার সাথে, পনিরের সাথে, আলুর দমের সাথে, তোমরা সব কিছুর সাথে কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর কিন্তু এটা খুবই নরম সফট হয়, অন্যান্য জিনিসের থেকেও খুবই ভালো লাগে খেতে এটা। ঠিক আছে, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু একবার দেখে নেবে। দেখো আমি রেখে দিয়েছি বানিয়ে, আর আমরা সবাই মিলে আমাদের বাড়িতে 3জন আছি, আমরা 3জনেই আমরা কিন্তু খেতে বসে গেছি। আর দেখো তোমাদেরকে দেখলাম আমি মুঠোতে করে একদম, দেখো এত নরম হয়েছে, এতই সফট যে একদম মুঠিতে হাতে করে নিচ্ছি তো একদম মুঠো হয়ে যাচ্ছে। আমরা দেখো ছোলার সাথে আমরা কিন্তু খেতে বসে গেছি 3জন, আচার সাথে, স্যালাড সাথে, ছোলার ঘুগনি, নান, আর এইখানে ছিল আমার সেকা নান, যেটা তোমাদেরকে আরো ভিডিও দেবো পরে, যে আমি তোমরা কিভাবে সেকা নানও করতে পারো। এটা আমি ভেজেছিলাম আর সেকা নান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ কমেন্ট